হাই গাইস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের কাশ্মীর ট্যুর থেকে খুব সুন্দর একটা ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো লাস্ট ব্লগে তোমাদের বলেছিলাম যে আমরা টিউলিপ গার্ডেন দেখে সরাসরি লোকাল সাইট সিনে চলে আসব। তো লোকাল সাইট সিন আমরা স্টার্ট করি চশমিশাহি গার্ডেন থেকে। টোটাল শ্রীনগরে মুঘল গার্ডেন আছে হলো 3টা। তো এখানে টিকিট প্রাইস ছিল হলো 24 ফর অ্যাডাল্ট, আর বাচ্চাদের জন্য ছিল হলো 12। এই গার্ডেনটা হলো 1632-তে তৈরি করা হয়েছিল। তো এই গার্ডেনটার সব থেকে মজার ব্যাপার যেটা, এই গার্ডেনটার পেছনে একটা ন্যাচারাল স্প্রিং আছে, যেটার থেকে জল নাকি সারা বছর ইন্ডিয়ার যে এক্স প্রাইম মিনিস্টার ছিলেন নেহেরু, ইন্দিরা গান্ধী, ওনাদের জন্য নিয়ে যাওয়া হতো। ধরা হয় যে টোটাল ইন্ডিয়াতে এটা সব থেকে পিওর ওয়াটার। ওনারা নাকি সারা বছর এই জলই খেতেন। তো এটা আমার খুব অদ্ভুত লেগেছে এইটা শুনে। তো তারপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই যে মাঝে মাঝে আমার পার্সোনাল ফটোগ্রাফারকেও একটু দেখিয়ে দিলাম। তো আমরা এখানে অনেকগুলো ছবি ক্লিক করি। তারপরে আমরা চলে যাই সেকেন্ড টায়ারে। এখানে টোটাল 3টে টায়ার আছে। তো সেকেন্ড টায়ারে যাওয়ার পরে তোমাদের যেটা চোখে পড়বে, এখানে তোমরা কাশ্মীরি ড্রেস পরে প্রচুর ছবি তুলতে পারো চাইলেই, বাট এটার জন্য তোমাদের খরচ করতে হবে 150 থেকে 200 রুপি। আর বার্গেন করলে একটু কমে পেয়ে যাবে। এখানে আসলে কাশ্মীরে তুমি যেখানে যা কিছুই কেনো না কেন, বা যা কিছুই পরে ছবি তুলতে যাও না কেন, তোমাদের কিন্তু প্রচুর বার্গেন করতে হবে। তো খুব সুন্দর একটা জায়গা, এখানে আমরা কিছুক্ষণ টাইম কাটাই। তো তারপরে আমরা চলে যাই সরাসরি নিশাদ গার্ডেনে। আর নিশাদ গার্ডেন সম্পর্কে আসলে যত বলবো ততই কম মনে হবে, কারণ এত বেশি সুন্দর একটা জায়গা শ্রীনগরে। এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে শ্রীনগরে। এটা ধরো মেইন সিটি থেকে 11 কিলোমিটার দূরে, যেটা ডাল লেকের ইস্ট সাইডে আর কি। তো এখানে তোমরা গিয়ে বাইরে প্রচুর এরকম স্ট্রিট ফুড পেয়ে যাবে। আর আমি বলবো তোমরা কিছু পেলে বাইরে থেকে খেয়ে যাওয়াই ভালো, কারণ গার্ডেনের ভেতরে কিন্তু তোমাদের কোনো ফুড অ্যালাউ করবে না। তো আমরা এখানে ট্রাই করেছিলাম এই ফালুদাটা, যেটা অনেক মজা ছিল। এটা 100 রুপি করে ছিল, আর এটার জন্য এত ভিড় ছিল যে আমাদের ওয়েট করতে হয়েছিল। এছাড়াও তোমরা এখানে পরাঠা ট্রাই করতে পারো, চাইলে এখানে প্রচুর ফ্রুটস আইটেম আছে, সেগুলো ট্রাই করতে পারো। আর এর পাশাপাশি তোমরা এখানে কিন্তু স্ট্রিট শপিংও করতে পারবে। এখানে প্রচুর যে কাশ্মীরি জুয়েলারি যেগুলো আছে, ওগুলো কিন্তু এর বাইরে এখানে পাওয়া যাচ্ছিল। তো তোমরা এখান থেকে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কিন্তু কিনতে পারো। আর এটারও টিকিট প্রাইস ছিল সেম, ওই 24, আর বাচ্চাদের জন্য ছিল হলো 12। আর এই দেখো কি সুন্দর একটা মিরর আমি এখানে দেখতে পেয়েছিলাম, আমার এত বেশি ভালো লেগে গেছে এটা। তো তারপর আমরা গার্ডেনের ভেতর ঢুকে পড়ি। আর গার্ডেনে এর কথা একটা ফার্স্টেই বলে রাখি, সেটা হলো যে এটা কিন্তু 12 টেরেসড গার্ডেন। আর এই 12টা আসলে রিপ্রেজেন্ট করে হলো 12 জোডিক্যাল সাইন, যেটা সেটাকে। তো প্রচুর বড় একটা গার্ডেন, টোটাল 544x328 স্কোয়ার কিলোমিটার। তো জাস্ট ভাবো। আর এই পুরোটাই কিন্তু মেনটেন করে হলো ফ্লোরিকালচার ডিপার্টমেন্ট। আর এটা একটা পাহাড়ের ওপরে, যে পাহাড়টার নাম হলো জবরবন পাহাড়। আর এটার পেছনে একটা ন্যাচারাল ওয়াটারফল আছে, যার কারণে এই যে যত এই জল তোমরা দেখতে পাচ্ছ, সবই কিন্তু ওই ন্যাচারালি ওই ওয়াটারফল থেকে এর ভেতরে আর কি আনে। তো ভীষণ ভালো লেগেছে এটা আমার। আর এটা কিন্তু তোমাদের ঘুরে দেখতে মোটামুটি 2 ঘন্টা টাইম লেগেই যাবে। আর তোমরা যদি আমার মতো রিলস আর পিকচার ক্লিক করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের কত টাইম লাগবে আমি জানি না। আর সত্যি বলতে এখানে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার, তোমরা যদি ফ্লাওয়ার লাভার হয়ে থাকো তোমাদের কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। বাট মাথা খারাপ হলেও কষ্টের কিছু নেই, কারণ তোমরা চাইলেই এখান থেকে কিন্তু যে কোনো ফ্লাওয়ারের চারা কিন্তু বাই করতে পারবে। সেটা হলো যে এখানে যারা গ্রাউন্ড স্টাফ যারা আছে, তাদের সাথেই তোমরা কথা বলে এখান থেকে কিন্তু ছোট ছোট গাছগুলো নিতে পারো, যেগুলো খুব একটা বেশি প্রাইসও না, 50-100-এর ভেতরই হয়ে যাবে। তো তোমরা এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারো, মন খারাপ করার কোনো দরকার নেই। আর যেহেতু এটা সারা দিন খোলা থাকে, মানে সকাল 9টা থেকে রাত 9টা, তো এখানে কিন্তু তোমরা প্রচুর স্টুডেন্ট পেয়ে যাবে এরকম স্কুল গোয়িং। তো ওরা এখানে খেলছিল। আর এই যে আমাদের আবার এই ভাইয়াটার সাথে দেখা হয়ে গেল, উনি আমাদের খুব কনভিন্স করার ট্রাই করছিল যে আমরা যাতে এই পিকচার ক্লিক করি এই
ড্রেস পরে। তো আমরা যেহেতু অন্যখানে পেহেলগামে এগুলো তুলবো দেখে ঠিক করেছি, তো আমরা আর এখানে করছিলাম না। বাট উনি কিন্তু আমাদের পিছু ছাড়ার ছিলেন না, অনেকক্ষণ ওনাকে আমাদের বোঝাতে হয়েছে। আর এই যে এই অরেঞ্জ ফ্লাওয়ারগুলো জাস্ট দেখো, এখানে আমি প্রচুর রিলস করেছিলাম, তো আমি সেগুলো সামনে তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এছাড়াও কিন্তু এই গার্ডেনটার আরও কিছু নামও আছে, যেরকম গার্ডেন অফ জয়, গার্ডেন অফ প্লেজার, এগুলো বলেও এটাকে ডাকা হয়। তারপর আমরা আর এখানে বেশিক্ষণ সময় নষ্ট করিনি, চলে গিয়েছিলাম সোজা হজরত বল শাইন দেখতে। তোমরা সবাই হয়তো জানো হজরত বল শাইনে হজরত মোহাম্মদের হেয়ার ওখানে রাখা আছে, যার জন্য এটা অত্যন্ত ফেমাস একটা প্লেস। তো আমরা এই যে গেছি, আর এই যে বাইরে ছিল এরকম, তোমরা চাইলে শপিং করে নিতে পারো এখান থেকেও। তো আমরা এখানে আর কিছু দেখিনি, সরাসরি চলে গিয়েছিলাম মসজিদটার ভেতরে। আর কেন জানি না, আমি যে কোনো রিলিজিয়াস প্লেসে গেলেই এত বেশি পায়রা দেখতে পাই। তোমরা আমাকে জানলে জানাবে তো, কেন রিলিজিয়াস প্লেসগুলোতে এত বেশি পায়রা থাকে। কেমন যেন একটা কানেকশন আছে আমার মনে হয়। তো এখানে তুমি যে ধর্মেরই হও না কেন ঢুকতে পারবে, কোনো প্রবলেম নেই, কিন্তু তোমাকে তোমার হেড কাভার করে ঢুকতে হবে। আর যদি তোমার কাভার না থাকে সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, কারণ একদম গেটের কাছেই ওরা ক্যাপ রেখেছে, তারপরে টাওয়াল রেখেছে, সেগুলো দিয়ে তোমরা হেড কাভার করে ঢুকতে পারো। আর যেহেতু আমার শাড়ি পরা ছিল, তো আমি শাড়িটা দিয়েই কাভার করেছিলাম। আর ভেতরে ঢুকে দেখতে পাই যে ওনাদের আর কি কনস্ট্রাকশনে কাজ চলছিল, মানে যে জায়গাটাতে নামাজ পড়া হয় সেই জায়গাটাতে টাইলস লাগানো হচ্ছিল আরও বেশি, যাতে লোক একসাথে পড়তে পারে। বাট দুঃখের বিষয় হলো আমরা নবীজির দাড়িটা দেখতে পাইনি, কারণ আমরা ঢুকে যেটা জানতে পারলাম, এটা বছরে অনলি 4 দিনের জন্য আর কি ওই দাড়িটা ওপেন রাখা হয়। মানে নবীজির যখন বার্থডে থাকে তখন আর কি 4 দিনের জন্য ওপেন থাকে, তখন সবাই চাইলেই দেখতে পারে, কিন্তু এমনি টাইমে ওটা ভেতরে রুমে রাখা থাকে, ওটা নর্মাল মানুষকে দেখানো হয় না। তো এই তো আমরা মসজিদটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে পেছনে মেয়েদের জন্য নামাজের জায়গা ছিল, ভীষণ সুন্দর একটা পিসফুল প্লেস ছিল এটা। আর এই সামনেই ছিল হলো ডাল লেক। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের ব্লগ ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর পরবর্তী ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থেকো। চলে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থেকো সবাই।